ধন্যবাদ আপনাকে। ব্যাপারটা হচ্ছে আপনার ওদের ওর নিজেদের পরিবার যে রাজীব যার নামে অভিযোগ হয়েছে, ওর ফুফা শাশুড়ির ছেলে হচ্ছে ওই যে অভিযোগটাকে ওদের মধ্যে 18 সাল থেকে মনে হয় জায়গা সম্পত্তি পারিবারিক মামলা মোকদ্দমা এগুলা চলমান আছে। তো এটা আসলে এই নির্বাচনকে কেন্দ্র করে এটা একটা গোলাপানিতে মাছ শিকার করার মতো অথবা একটা গুরুত্ব জানেনি নির্বাচনটা বানচাল করার জন্য চেষ্টা করছে বা প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করছে। এটা একটা ওইটার অপচেষ্টা মাত্র। আমি আজকে এই জন্য রেজিস্ট্রি অফিস থেকে আগে খবর নিয়েছি। খবর নিয়ে আমার যতটুকু আমি পেয়েছি কাগজ, আমি জায়গা বিক্রি করেছে 2,10,000 টাকা এই ধরনের একটা হিসাব কাগজটা আছে আমার সাথে। এটা আবার অভিযোগ করেছে 10,70,000 টাকা তার কাছ থেকে নিয়ে গেছে। তো এটা আমি আমাদের রিটার্নিং অফিসার ডিসি মহোদয় থেকে শুরু করে পুলিশ সুপার মহোদয়, আমাদের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ যারা এই নির্বাচনের সাথে আছেন সকলের কাছে এটা আমার আবেদন থাকবে, এটা অবশ্যই এটা সুষ্ঠু তদন্ত করা হোক। তদন্ত করে যে দোষী থাকবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং যদি কেউ মিথ্যাভাবে অভিযোগ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় তাহলে তার ব্যাপারে তো ব্যবস্থা নেওয়া উচিত। আপনারা জানেন উনি তো দীর্ঘ সময় ফেসিস্টদের একজন খুব একনিষ্ঠ দোসর হিসেবে, এবং আমি তাকে সব বলি সবচেয়ে সৌভাগ্যবান ফেসিস্ট হচ্ছে উনি নিজেই, কারণ যারা অনেকে থাকতে পারে না উনি নিজে নির্বাচন করছে। আমি তাও অ্যাপ্রিসিয়েট করি, নির্বাচন দরকার আছে সে করুক, কিন্তু যে আগে যে গায়েবী মামলা দিয়ে অভ্যস্ত মানুষ অভ্যাসে তার অভ্যাস থেকে বের হওয়াটা অনেক সময়ের সাপেক্ষ ব্যাপার, ওই অভ্যাসটা হয়ে গেছে। কিন্তু উনি ভুলে গেছেন আমরা এই গায়েবী মামলা ফেস করে আমরা 17টা বছরে আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আমি তাকে বলবো তার আচার আচরণে আরও নতুনত্ব আনা। এই গায়েবী মামলাটা আমলার দিন শেষ, এখন সুন্দর আমরা চাই সামনের আগামী দিনে সুন্দর একটা বাংলাদেশ। আমি বলবো এগুলো বাদ দিয়ে নির্বাচন করতে আসতে নির্বাচন করেন। আগে যেভাবে আপনি অভ্যস্ত ছিলেন মানুষকে মামলা হামলা ভয় ভীতি দেখায়, এখন তো সময়টা ওই জায়গায় নাই। ওই ধরনের কাজকর্ম করে আসলে খুব একটা লাভ হবে না। মানুষ বুঝে এগুলো, ওনাদের এই অপতৎপরতাগুলো মানুষও জানে। আপনারা এই স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত যদি আপনি বিবেচনা করেন, বন্দরে সবসময় বিএনপির জন্য একটা উর্বর ভূমি। সবসময় বন্দরের মানুষ বিএনপি তথা ধানের শীষে সবসময় তারা ভোট দিয়েছেন, এবং তারা সর্বোপরি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের যে ফ্যামিলি, বেগম খালেদা জিয়া, অহংকার তারেক রহমান সাহেব, আমার মরহুম দাদা জালাল আজি সাহেব, আমার আবুল কালাম সাহেব, ওনাদের উপর আস্থা রেখেছেন। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এইবারও তারা আমাদের উপরে আস্থা রাখবেন ইনশাল্লাহ।